ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে এমন একটি কনফিউজিং বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রায় তোমরা 99% স্টুডেন্টসরা ভুল করে থাকো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেওয়া আছে দেখো হি গেভ মি 10 ড্যাশ। এখন এখানে অপশনে লেখা আছে দেখো যে টাকাস, আবার দেখো রুপি, ডলার আর হচ্ছে নান। এই ক্ষেত্রে কোন বিষয়টা উত্তর হবে, এই জায়গায় তোমরা প্রায়শই অনেক ভুল করো। আর এগুলা কিন্তু পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই এই বিষয় সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে হি গেভ মি 10, তাহলে এখানে দেখো 10 রয়েছে, দেখো যে 10 হচ্ছে কি, দেখো যে সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যা থাকলে আমাদের নাউনকে কি করতে হয়, দেখো যে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে টাকা, রুপি, ডলার এগুলো হচ্ছে কি নাউন, দেখো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। দেখো যে এখানে যে বিষয়গুলো রয়েছে, দেখো টাকাও কাউন্টেবল নাউন, রুপিও কাউন্টেবল নাউন, ডলারও হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু দেখো যেটা হচ্ছে মানি, দেখো মানি হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল। দেখো আনকাউন্টেবল নাউন। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, রুপি, ডলার হচ্ছে কি নাউন, কাউন্টেবল নাউন। এই ক্ষেত্রে দেখো যে কাউন্টেবল নাউন আমরা জানি যে প্লুরাল নির্দেশ করলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে হয়। অর্থাৎ কি যুক্ত করতে হয়, দেখো এস বা ই এর যুক্ত করতে হয়। দেখো যুক্ত করতে হয়। কি বুঝালে, দেখো কাউন্টেবল নাউন যদি কি বুঝায়, প্লুরাল বুঝায়। তাহলে যেহেতু দেখো রুপি আর ডলার হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে এই ক্ষেত্রে দেখো যে 10 রয়েছে, হি গেভ মি 10। তাহলে এখানে কিন্তু রুপি হবে না। যদি রুপিস থাকতো, কি থাকতো, রুপিস, তাহলে কিন্তু উত্তর হতো। দেখো এটা হবে না। তারপর যদি দেখো যে ডলার্স যদি থাকতো, ডলার তো কাউন্টেবল নাউন, তাহলে 10 ডলার তো হবে না। তাহলে 10 কি থাকলে কারেক্ট হতো, ডলার্স। 10 ডলার্স থাকলে কারেক্ট। আবার দেখো যে 10 রুপিস থাকলে কারেক্ট। কিন্তু এখানে শুধু রুপি আছে, ডলার আছে, প্লুরাল বোঝাচ্ছে, সে কারণে এই বি আর সি হবে না। এখানে তো প্লুরাল নির্দেশ করতেছে দেখো 10 এর দ্বারা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে টাকাস, এই ক্ষেত্রে দেখো যে টাকাস তো কি, টাকার সাথে কি আছে, এস আছে। তাহলে তো অধিকাংশই উত্তর করা উচিত দেখো যে টাকাস। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে টাকাসও হবে না। সাধারণ গ্রামারের নিয়ম অনুযায়ী দেখো যে টাকাস হতে পারে, কিন্তু প্রচলিতভাবে আমরা টাকাকে প্লুরাল করি না। তাহলে কখনোই হচ্ছে কি হয় না, দেখো একটা জিনিস মনে রাখবা যে কি হয় না, টাকাস হয় না। দেখো হয় না, সেটা সিঙ্গুলার হোক আর কি প্লুরাল হোক। দেখো যে সব ক্ষেত্রেই কি হয়, দেখো যে টাকা হয়, টাকা হয়। সিঙ্গুলারের ক্ষেত্রেও টাকা, প্লুরালের ক্ষেত্রেও কি হয়, টাকা হয়। তাইলে এখানে যদি টাকাস না থেকে যদি কি থাকতো, দেখো যে টাকা থাকতো, তাহলে কিন্তু কি কারেক্ট অ্যান্সার হতো। তাহলে এখানে দেখো আমাদের এ দেখো হবে না, তাহলে আমাদের উত্তর হবে নান। এখানে আমাদের কোনো উত্তরই কি নয়, সঠিক নয়। তাহলে দেখো এখানে হয়তো যদি দেখো যে হি গেভ মি 10 টাকা থাকলে কারেক্ট হতো। আর এখানে দেখো হি গেভ মি 10 রুপিস থাকলে কারেক্ট হতো। আবার দেখো হি গেভ মি 10 ডলার্স থাকলেও কারেক্ট হতো, কারণ এগুলা কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন প্লুরাল বোঝালে এর যুক্ত করতে হয়, সেজন্য রুপিস, ডলার্স কারেক্ট। কিন্তু দেখো টাকাস কখনো হয় না। তোমার হচ্ছে প্রচলিত নিয়ম অনুযায়ী তোমার টাকা, সিঙ্গুলারেও টাকা, প্লুরালেও টাকা, টাকাস হবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই কারণেই এখানে কি হয়েছে, নান হয়েছে। এখানে উত্তর কোনোটাই সঠিক নয়।